আমরা নাইরোবি থেকে নাইফাসা যাচ্ছি। নাইফাসা লেক দেখতে, চমৎকার লেক আছে নাইফাসাতে। নাইফাসা লেকে যদি নৌকায় চড়ার সুযোগ থাকে তাহলে নাইরোবি থেকে 900 কিলোমিটার নাম হচ্ছে মোম্বাসা। তো সমুদ্রে তো যাওয়া হয় নাই, লেকে তাহলে নৌকায় চড়বো নাকি? নাইরোবি থেকে 900 কিলোমিটার দূরে কেনিয়ার সাগরে তো আমাদের যাওয়া হয় নাই, কিন্তু নাইরোবি শহর থেকে 90 কিলোমিটার দূরে নাইভাসা লেকে আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি নাইরোবি থেকে নাইভাসা। নাইভাসা লেক বা নাইভাসা টাউন নাইরোবি শহর থেকে 90 থেকে 95 কিলোমিটার দূরে। আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে, নাইরোবি টু নাইভাসা হাইওয়ে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সে জায়গাটার নাম হচ্ছে সিগোনা। সিগোনা নাইরোবি ডিস্ট্রিক্টের একটা জায়গা। আমরা এখনো নাইরোবি ডিস্ট্রিক্ট পার হয়ে নাই। নাইরোবি শহরের থেকে অনেক দূরে আমরা, কিন্তু নাইরোবি ডিস্ট্রিক্ট এখনো ক্রস করি নাই। যে ডিস্ট্রিক্টের সীমানা, এই জায়গাটার নাম হচ্ছে সিগোনা। কেনিয়ার ভাষা হচ্ছে সোয়াহিলি। সোয়াহিলি ভাষায় ইংরেজি অক্ষর দিয়ে লেখা হয়। এই জন্য কিন্তু আমরা রাস্তার দুই পাশের সাইনবোর্ডে যে জায়গার নামগুলো দেয়া সেগুলো পড়তে পারছি, কিন্তু শুধুমাত্র জায়গার নামই, আর যা কিছু লেখা আছে সেগুলো আমাদের বোঝার কথা না, কারণ এগুলো ইংরেজি অক্ষরে লেখা হলেও এগুলো আসলে সোয়াহিলি ভাষা। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে যাব নাইভাসা পর্যন্ত। আপনারা দেখছেন কেনিয়ার হাইওয়ে। এখানকার গাড়িগুলো এবং রাস্তা অনেকটা বাংলাদেশের মতোই। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। কেনিয়ার হাইওয়ের দুই পাশের গ্রাম, মফস্বল, জঙ্গল, বাড়িঘর দেখতে থাকুন। এই যে মাইক্রো বাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাবলিক বাসের মতো, পাবলিক পরিবহন। এগুলা এক জেলা থেকে আরেক জেলায়, এক থানা থেকে আরেক থানায় এই মাইক্রো বাসগুলো যায়। এখানে দেখা যাচ্ছে গ্রামের দরিদ্র মানুষের বাড়িঘর। কেনিয়ার মাটি দেখতে পাচ্ছেন, মাটিগুলো একটু লালচে রঙের, ধূসর রঙেরও আছে। এটা একটা গ্রামের বাজার দেখে যা মনে হচ্ছে আর কি। ওই যে মাইক্রো বাসগুলো, মানে পাবলিক ট্রান্সপোর্ট গুলো দেখা যাচ্ছে মাঝে মধ্যে। সুন্দর দুর্বা ঘাস রাস্তার দুই পাশে। এই যে আরেকটা মাইক্রোবাস। আমরা যাচ্ছি নাইভাসা। আপনারা দেখছেন নাইরোবি টু নাইভাসা হাইওয়ে। চমৎকার গাছপালা এখানে। দেখতে অনেকটা বাংলাদেশের মতোই।
তবে গাছপালাগুলো ভিন্ন, যদিও ভিডিওতে এতটা ভিন্নতা দেখা যাচ্ছে না। পাহাড়ের উপরে চমৎকার দেবদারু গাছ, দেবদারু গাছের জঙ্গল। অনেক সুন্দর। কেনিয়ার মানুষজন দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে। এটা আবার গ্রামের একটা বাজার, বাজার না, গ্রামের একটা বাড়ি। আসলে বলার তেমন কিছু নাই। এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কেনিয়ার হাইওয়ে। এখানকার মানুষগুলো হচ্ছে কালো রঙের, কুচকুচে কালো মানুষ। এটাই হচ্ছে ভিন্নতা। আর বাকি সবকিছুই বাংলাদেশের সাথে তুলনা চলে। তবে মানুষ বাংলাদেশের চেয়ে কম কেনিয়াতে। পৃথিবীতে একমাত্র বাংলাদেশই অসম্ভব ঘনবসতিপূর্ণ দেশ। যদিও গ্রামের দিকটা আসলে এতটা পার্থক্য বোঝা যাবে না। বাংলাদেশের ঘনবসতি এটা মূলত শহরে বোঝা যায়। এই যে একেবারে বাংলাদেশের মতো টিনের ঘর, টিনের চালা দেওয়া হাফ বিল্ডিং, সবই বাংলাদেশের মতো। বাংলাদেশের মতোই দূর্বাঘাস, কিন্তু এটা বাংলাদেশ না। বাংলাদেশ থেকে বহু দূর। আমরা বাংলাদেশ থেকে কেনিয়া এসেছি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে, অন্তত 10,000 কিলোমিটার পথ তো হবেই। বাংলাদেশের মতো দেখা গেলেও আসলে বাংলাদেশ না। আর আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে সবকিছু ইংরেজি অক্ষরে লেখা, কারণ কেনিয়ার যে সহিলি ভাষা সেটা লেখা হয় ইংরেজি অক্ষর দিয়ে। আমরা এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কেনিয়ার একটা বিখ্যাত জায়গা। এই বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে রিফট ভ্যালি। রাস্তা থেকে অনেক নিচে পাহাড়ের উপত্যকা, সেখানে হালকা মেঘ দেখা যাচ্ছে। রিফট ভ্যালিতে আজকে আমাদের গাড়ি দাঁড়াবে না। রিফট ভ্যালি ভিউ পয়েন্ট যেগুলো আছে সেই ভিউ পয়েন্টগুলোতে গাড়ি দাঁড়ায়,
তো আজকে আমাদের গাড়ি দাঁড়াবে না। আমরা যেদিন মাসাই মারা গিয়েছিলাম সেদিন আমরা রিফট ভ্যালি ভিউ পয়েন্ট থেকে রিফট ভ্যালির চমৎকার সৌন্দর্য দেখেছিলাম। আমরা নাইভাসা পৌঁছে গেছি। নাইভাসা একটা পর্যটন শহর, ছোট শহর। এখানে নাইভাসা লেক আছে, নাইভাসা ন্যাশনাল পার্ক আছে। আপনারা দেখছেন নাইভাসা শহর। এটা একটা মফস্বল শহর। নাইভাসা লেক এবং নাইভাসা ন্যাশনাল পার্কের জন্য এই শহরটা বিখ্যাত। এখানকার লোক সংখ্যা কম। এটা একটা বিশাল গেট দেখা যাচ্ছে। এটা একটা স্কুল। আমাদের ভিডিও মোটামুটি শেষের দিকে, আপনারা বাকি অংশটুকু দেখতে থাকুন।